মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ক্লাস 12-এর একটি কবিতা অন কিলিং এ ট্রি এইটি নিয়ে আলোচনা করব। তাহলে কবিতাটির নামটা হলো অন কিলিং এ ট্রি। লিখেছেন গিব ব্যাটেল, অর্থাৎ নেম অফ দ্য পোয়েট হলো গিব ব্যাটেল। এরপর সোর্স অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটির উৎস কি না পোয়েমস, অর্থাৎ পোয়েমস নামক কাব্যগ্রন্থ থেকে কবিতাটি নেওয়া হয়েছে। এবার টাইম অফ কম্পোজিশন, কবিতাটির রচনাকাল না কবে না 1966, অর্থাৎ 1966 সালে কবিতাটি রচনা করা হয়েছে। টাইপ অফ দ্য পোয়েম, কবিতাটি কী ধরনের? আইরনিক্যাল লিরিক, কবিতাটি হলো আইরনিক্যাল লিরিক। থিম অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতার বিষয়বস্তু ম্যানস ক্রুয়েলটি এগেনস্ট নেচার অ্যান্ড ডিস্ট্রাকশন অফ ট্রিজ, এখানে মানুষের নিষ্ঠুরতার কথা বলা হয়েছে প্রকৃতির বিরুদ্ধে, এবং গাছপালা ধ্বংস করে ফেলা হচ্ছে, এটি হলো কবিতার বিষয়বস্তু। এরপর স্ট্রাকচার অফ দ্য পোয়েম, কবিতাটির গঠন কীরকম না কবিতাটি হলো 4 স্ট্যাঞ্জাজ 35 লাইনস, কবিতাটিতে 4টে স্ট্যাঞ্জা আছে, যাতে মোট 35টি লাইন আছে। টোন অফ দ্য পোয়েম, কবিতাটির সুর কীরকম না সার্কাস্টিক, কবিতাটির সুর হলো সার্কাস্টিক মানে বিদ্রুপাত্মক। মুড স্যাড, মুড হলো স্যাড বা বিষণ্ণ মুডের। রাইম স্কিম, কবিতাটির রাইম স্কিম কীরকম না ফ্রি ভার্স, অর্থাৎ কবিতাটি ফ্রি ভার্সে লেখা। এরপর আসি আমরা মূল কবিতাটিতে। তাহলে কবিতাটির নাম হলো অন কিলিং এ ট্রি, লিখেছেন গিব ব্যাটেল। এরপর কবিতাটি আমরা লাইন বাই লাইন পড়ে মানে বোঝার চেষ্টা করব। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, একটা গাছকে হত্যা করতে হলে অনেকটা সময় লাগে। নট এ সিম্পল জ্যাব অফ দি নাইফ উইল ডু ইট, সামান্য একটি ছুরির সাদামাটা আঘাতে একে হত্যা করা যাবে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি, আস্তে আস্তে গাছটা বেড়ে উঠেছে। কনজিউমিং দ্য আর্থ, পৃথিবী থেকে রস শোষণ করে। রাইজিং আউট অফ ইট, উপরের দিকে বেড়ে উঠেছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, ভূত্বক থেকে রসদ সংগ্রহ করেছে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার, বছরের পর বছর ধরে সূর্যরশ্মি, বাতাস এবং জল শোষণ করেছে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড, তারপর কুষ্ঠ রোগীর ত্বকের মতো খসখসে ছাল থেকে স্প্রাউটিং লিভস, সবুজ কচি পাতা বের হয়েছে। তারপরে সো হ্যাক অ্যান্ড চপ, সুতরাং আঘাত করো, টুকরো টুকরো করো। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, এতে কিছু করা যাবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, এতে বিরাট কিছু গাছকে কষ্ট দেওয়া যাবে না, গাছকে হত্যা করা যাবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, এই রক্তাক্ত ছাল অর্থাৎ যেখানে আঘাত করা হয়েছিল সেই ছালটা আস্তে আস্তে সেরে উঠবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং মাটির কাছাকাছি অংশ থেকে উইল রাইজ, বেড়ে উঠবে। কার্ল গ্রিন টুইগস, আবার কোঁকড়ানো সবুজ কচি শাখা। মিনিয়েচার বাউজ, ছোট্ট শাখা। হুইচ ইফ আনচেকড, যদি সেটাকে খুব একটা গুরুত্ব দেওয়া না হয়, উইল এক্সপ্যান্ড এগেন, আবার সেটা বেড়ে উঠবে টু ফর্মার সাইজ, পূর্বেকার অবস্থায়। অর্থাৎ গাছকে যদি মাটির কাছাকাছি অংশে কেটেও ফেলা হয়, তাহলে সেখান থেকে যে কচি শাখা বেরোবে, সেই শাখাটি আবার আস্তে আস্তে বেড়ে পূর্বেকার অবস্থায় ফিরে আসতে পারে। নো, না। দ্য রুট ইজ টু বি পুলড আউট, কী করতে হবে না গাছকে যদি একান্ত মারতেই হয়, হত্যা করতেই হয়, তাহলে তার মূলটাকে তুলে ফেলতে হবে। আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, যে মূলটা মাটিতে নৌকোর নোঙরের মতো শক্ত করে ধরে থাকে, সেই মূলটাকে তুলে ফেলতে হবে পৃথিবী পৃষ্ঠ থেকে। ইট ইজ টু বি রোপড, কীভাবে তোলা হবে না দড়ি দিয়ে বাঁধা যেতে পারে, টাইট শক্ত করে বাঁধতে হবে। অ্যান্ড পুলড আউট, তারপর তুলে ফেলতে হবে। স্ন্যাপড আউট, একেবারে মাটি থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। অর পুলড আউট এন্টায়ারলি, অথবা
পুরোপুরি মাটি থেকে মূলটাকে তুলে নিতে হবে। আউট ফ্রম দ্য আর্থ কেভ, তুলে ফেলতে হবে, আর সেখানে একটা আর্থ কেভ তৈরি হবে, অর্থাৎ একটা গর্ত তৈরি হবে যেখান থেকে গাছটা তুলে নেওয়া হয়েছে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, তারপরে কিন্তু গাছের ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে। মাটি থেকে যদি মূলটাকে তুলে ফেলা হয়, গাছের আর ক্ষমতা থাকবে না। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, সোর্স মানে উৎসটি, উৎসটি মানে মূলটি কীরকম সেটি না সাদা এবং ভিজে। দ্য মোস্ট সেন্সিটিভ, অর্থাৎ গাছের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ, দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি। হিডেন, যেটা লুকিয়ে থাকে, ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে, ইনসাইড দ্য আর্থ, মাটির নিচে, অর্থাৎ মূল যেটি সাদা এবং ভিজে মাটির নিচে লুকিয়ে থাকে, অর্থাৎ মাটির নিচে থাকে। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চকিং ইন সান অ্যান্ড এয়ার, তারপর কী করতে হবে না এই গাছটিকে মাটিতে ফেলে রাখতে হবে, যেখানে রোদ এবং বাতাসে শুকিয়ে যাবে, দগ্ধ হয়ে যাবে। ব্রাউনিং, বাদামি হয়ে যাবে। হার্ডেনিং, শক্ত হয়ে যাবে। টুইস্টিং, দুমড়ে মুচড়ে যাবে। উইদারিং, শুকিয়ে পাকিয়ে যাবে। অ্যান্ড দেন ইট ইজ ডান, তবেই গাছকে হত্যা করা যাবে। অর্থাৎ একটা গাছকে যেভাবে মারা হলো, সেই গাছটির একটা মর্মান্তিক দৃশ্য আমরা লক্ষ্য করলাম, যেন একটা অসহায় মানুষকে হাতে পায়ে বেঁধে তাকে ছুরিতে করে মারা হচ্ছে। সেরকম গাছও যেন অসহায় অবস্থায় তাকে মারা হচ্ছে। এরকম একটা মর্মান্তিক দৃশ্যের অবতারণা করা হয়েছে। অর্থাৎ এইভাবে আমরা প্রকৃতিকে নষ্ট করে ফেলছি। এখানে গাছটি হলো প্রকৃতির প্রতীক। এবার স্যালিয়েন্ট ফিচার্স, কবিতাটির মুখ্য বৈশিষ্ট্য, অর্থাৎ কতগুলো মুখ্য বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। ট্রি সিম্বলাইজেস নেচার, এখানে গাছ কিসের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে গাছকে না নেচার, প্রকৃতির প্রতীক হিসাবে গাছ এখানে ব্যবহৃত হয়েছে। পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স, আগেও বলা হয়েছে না কবিতাটি রচনা করা হয়েছে ফ্রি ভার্সে। রুট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি, এখানে গাছের শক্তি বা ক্ষমতা কোনটি না রুট, মূলকে গাছের শক্তি বা ক্ষমতা হিসেবে ব্যবহার করা হয়েছে। হিয়ার দ্য রুট ইজ ডেসক্রাইবড অ্যাজ হোয়াইট অ্যান্ড ওয়েট, এখানে মূলকে ব্যাখ্যা করা হয়েছে বা বর্ণনা করা হয়েছে সাদা এবং ভিজে হিসেবে। আর্থকেপ, আর্থকেপ কথাটির অর্থ কী না আর্থকেপ রেফার্স টু দ্য গ্যাপিং হোল ইন দ্য আর্থ হোয়েন দ্য রুটস আর পুলড আউট, যখন মাটি থেকে মূলটাকে তুলে নেওয়া হয় তখন সেই অংশে, মাটির সেই অংশে একটা গর্ত তৈরি হয়, সেই গর্তটাকে বলা হচ্ছে আর্থকেপ। এই হলো কবিতাটি সম্পর্কে মোটামুটি ধারণা। এরপর পার্ট 2 হিসাবে যে ভিডিওটি বের হবে তাতে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নগুলি দেয়া থাকবে, অর্থাৎ 6 মার্কসের উপর যে কোশ্চেনগুলো হয় সেগুলি নিয়ে আলোচনা করা হবে। আর পার্ট 3-তে এসএকিউ, এমসিকিউ এবং গ্রামার নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ অল।